হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই পুজোর সেরা সিনেমা কোনটা? 3টা মুভির ট্রেইলার দেখলাম, কোনটা সেরা? আমার কাছে কোনটা ভালো লেগেছে? এখন এক কথায় বলতে গেলে আমি শাস্ত্রীর থেকে টেক্কাকে এগিয়ে রাখছি, টেক্কার থেকে আমি বহুরূপীকে এগিয়ে রাখছি। শাস্ত্রী মুভির ট্রেইলার আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, শুধু ভালো, সব বিষয় ঠিকঠাক আছে, কমেডিও ঠিকঠাক, এত এক্সট্রাঅর্ডিনারি কিছু না। এরপরে যদি টেক্কার কাহিনীতে আসি, টেক্কার ট্রেইলার দেখে ডার্ক একটা সিনেমা দেখে খুব ভালো লেগেছে। 22শে শ্রাবণ যেমন সৃজিত মুখার্জির, তেমনি আর কি ওইটাও আমার কাছে তেমন লেভেলে আমি কম্পেয়ার করেছি, আমার কাছে ভালো লেগেছে। এরপরে যদি আসি, বহুরূপী সিনেমা নিয়ে আমার এক্সপেকটেশন তেমন কিছু ছিল না। একটা ইন্ডিয়ান বাংলা সিনেমা আসবে, ভালো একটা সিনেমা, পূজার সময় রিলিজ হবে। এই সিনেমাটা ট্রেইলার যখন আমি দেখি সারপ্রাইজড হয়ে যাই আর কি, ফুললি সারপ্রাইজড। সবাই কি ভালো, এই সিনেমার ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে, যেটা ও বলেছিল, তোমায় যদি সরকার মারে তুমিও মারো সরকারের। খুব দারুণ বলেছিল। এবং এই সিনেমার কাস্টিংগুলোও ঠিকঠাকই আছে, সবাই যথেষ্ট পারফেক্ট অভিনয় করেছে। আমার দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক কোনো একটা কাহিনী দেখছি। এখন টেক্কার কাহিনীতে আসি, সে পলিটিক্সের শিকার হয়েছে, তার চাকরি চলে গেছে, সে তার চাকরি ফেরত চায়, সে একটা মেয়েকে কিডন্যাপ করে। বাকিটা পুজোর সময় বোঝা যাবে সিনেমাটা কেমন হয়েছে। এখন যদি আসি শাস্ত্রীর কথায়, শাস্ত্রী মুভিটা অনেক ভালো হতে পারে। একজন সাধারণ মানুষ, সে একজন জ্যোতিষী খুঁজছে, পরবর্তীতে সে নিজেও জ্যোতিষী হয়ে উঠছে, কিন্তু তার পিছনের কারণ একটা পলিটিক্স। সেই পলিটিক্সটা কি? এই যে সাধারণ মানুষ, সে জ্যোতিষী হয়েছে, সে ধর্মের দোহাই দিয়ে কি করছে, কি প্রভাব খাটাচ্ছে সমাজের উপর, ধর্মটাকে কেমন করে ব্যবহার করছে। 3টা সিনেমার ট্রেইলারই ভালো, আশা করছি 3টা সিনেমাই খুব ভালো হবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মন ভালো রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই, বাই বাই।